চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান হামলা করে তা কয়েক সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে নিতে পারবেন। কিন্তু 4 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী আবারও সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে যুদ্ধবিরতির ভিত্তি, আর প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্পের কৌশল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে আন্তর্জাতিক বাণিজ্য চালু রাখা। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে, জব্দ করা অর্থ ছাড় দেবে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার আশ্বাসও দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান প্রতিশ্রুতি দেয় আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা দেবে না এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে। কিন্তু সেই সমঝোতা বেশি দিন টেকেনি। সমঝোতা ভেঙে যাবার পর এখন দুই দেশের মাঝে যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে তা যুদ্ধ শুরুর দিককার থেকেও অনেক তীব্র। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যুদ্ধবিরতির সময় নিষেধাজ্ঞা আংশিক শিথিল হওয়ায় ইরান উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পেয়েছে। তাদের তেল রপ্তানি বৃদ্ধি পায়। বহু পর্যবেক্ষকের মতে কয়েক সপ্তাহের মধ্যে দেশটি কয়েক বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। তবে নতুন করে আবারও যুদ্ধ শুরু হওয়ায় কৌশলগত বড় ঝুঁকিতে পড়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কী করতে পারেন? অনেক বিশ্লেষকই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সামনে মূলত দুটি পথ খোলা রয়েছে। প্রথম পথ আবারও কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়া, কিন্তু এতে সমালোচকরা বলতে পারেন ইরানের কাছে নতুন ছাড় দিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় পথ সামরিক অভিযান আরও বিস্তৃত করা, কিন্তু এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প। কারণ ইরানকে সম্পূর্ণ দুর্বল করতে হলে সীমিত বিমান হামলা যথেষ্ট হবে না। অনেক সামরিক বিশ্লেষকের মতে এর জন্য প্রয়োজন হবে দীর্ঘমেয়াদী স্থল অভিযান ও বিপুল সংখ্যক মার্কিন সেনা। বাস্তবে এমন যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রকে অনেক চড়া মূল্যে পরিশোধ করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর অভ্যন্তরীণ চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই কমছে তার জনসমর্থন। সাম্প্রতিক জরিপগুলো দেখাচ্ছে অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করছে না। ট্রাম্প যদি যুদ্ধ আরও বিস্তৃত করে তাহলে দেশের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়তে পারে। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্রের প্রতিদিন হামলা ও যুদ্ধ কৌশল যত বাড়ছে বিশ্বকে ততই ভাবিয়ে তুলছে। কারণ হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হবে। ফলে তেলের দাম বাড়বে, তার সাথে পাল্লা দিয়ে বাড়বে পরিবহন ব্যয় এবং বৈশ্বিক মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি হবে। অর্থাৎ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এর প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া, এমনকি বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর অর্থনীতিতেও।